আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা অ্যাপসের পরিচয় করিয়ে দেব, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার সাহারি এবং ইফতারের যে অ্যালার্ম হিসেবে বাজাতে পারেন বা অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে পারেন, এবং সেই অ্যালার্মে আপনি এমন রিংটোন দিতে পারেন বা এমন কিছু দিতে পারেন যে আপনাকে তারা সাহারি এবং ইফতারের জন্য ডাকবে। তো এই কাজটা করার জন্য আমাকে মূলত প্রথমে চলে যেতে হবে আমার যে প্লে স্টোর, তো আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি মুসলিম ডে নামক যে অ্যাপস, মুসলিম ডে 2023, এই অ্যাপসটাকে আমি ইনস্টল করব। তো আমি আগে থেকে এই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি। তো আমি এখন অ্যাপসটা ওপেন করছি। তো যখন আমি অ্যাপসটা ওপেন করব, তো ওপেন করার পর আপনারা দেখতে পাবেন, ওপেন করার পর আপনাকে এখান থেকে লোকেশন সেটিংয়ের যে অপশনটা, এরকম একটা অপশন দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার দেশ নির্বাচন করবেন, তারপর জেলাভিত্তিক লোকেশন সিলেক্ট করতে পারেন, অথবা আপনি জিপিএস মানে ইন্টারনেট চালু রেখে জিপিএস ওপেন করে আপনি আপনার নির্ভুল লোকেশন চালু করতে পারেন। তো আপনি যেভাবে করেন, তো আমি এক্ষেত্রে জিপিএস লোকেশন ভিত্তিক দিয়ে এটাকে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেই ক্ষেত্রে এখানে আমার কি কি অপশন আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এক্ষেত্রে আপনারা প্রথমে যে যদি আপনারা কোনো নাম দিয়ে যে আপনাকে সাহারি বা ইফতারের জন্য ডাকা হবে বা আপনার নাম ধরে ডাকবে, তো সেক্ষেত্রে আপনাকে সেই কাজটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের যে টুলস বার। তো এই টুলস বারে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেকর্ডার, এখানে রেকর্ডারে আপনি যেভাবে একটা রেকর্ড করবেন, যে সেই রেকর্ডটা আপনি এখানে রেকর্ড করে আপনি সেভ করে রাখবেন আপনার ফোনে। তো এখন সেভ করার পরে আপনি আবার চলে যাবেন আপনার সেই অ্যাপসটায়। তো আমি সেই অ্যাপসটা আবার চলে যাচ্ছি। তো অ্যাপসটা চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে যখন সালাতের নিষিদ্ধ সময়ের পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম। তো এই অ্যালার্মের উপর আমি ক্লিক করছি। তো অ্যালার্মের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সুস লোকাল রিংটন, এখান থেকে আপনি এর উপর সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার রেকর্ডারে চলে যাবেন। তো রেকর্ডারে দেখতে পাবেন আপনি যে অ্যালার্মটা আপনি বলেছেন বা বলে আপনি রেকর্ড করেছেন, সেই অ্যালার্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি যখন সিলেক্ট করে দিলেন, যখন আপনি সিলেক্ট করবেন তখন এরপরে পাশে আপনি অ্যাপ্লাই দেখতে পাবেন। তো অ্যাপ্লাই পর ওকে করবেন। তো ওকে করার পর আপনার এখানের কাজ শেষ। তো এখন আপনি যখন যে টাইমটা দিবেন, এখানে টাইম হিসেবে যে সময়টা আপনি সিলেক্ট করবেন। তো এখানে এই যে টাইম, তো এখানে আপনি অ্যাড অ্যালার্ম টাইম, তো অ্যালার্ম টাইম আপনি কখন দিবেন, 3টা 41 অথবা 4টা, মানে আপনি এখানে যে অ্যাকুরেট টাইম আপনি এখানে আপনার জন্য, আপনার সাহারির জন্য যে সময়টা আপনার জন্য পারফেক্ট মনে হবে, সেই সময়টা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই হাতের ডান দিকে যে টিক চিহ্ন, তার টিক চিহ্নের উপর আপনার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা সেভ হয়ে গেল। এখন এই অ্যালার্মটা আপনার যখন আপনি অ্যালার্মটা দিলেন, তখন ওই যে আপনি যে রিংটনটা আপনি সেভ করেছেন, সেই রিংটনটা এখন বাজবে, মানে তখন বাজবে। তো এরপরে আমি আপনাদের আরও কিছু অপশন এখান থেকে দেখাবো। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মেনু নামক একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যে হাতের নিচে ডান দিকে মেনু নামক একটা অপশন আপনারা দেখতে পাবেন। এবং এই অপশনের উপর আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে বহু ধরনের জিজ্ঞাসা, সেটা হতে পারে কেবলা ক্যাম্পাস। যেমন আমরা বিভিন্ন জায়গায় যাই, তো বিভিন্ন জায়গায় গেলে তো সেক্ষেত্রে কোন দিকে পশ্চিম, সেই পশ্চিমের দিক সম্পর্কে কিন্তু আমাদের দিকভাল বা আমাদের একটু সমস্যা। তো সেক্ষেত্রে এই কেবলা ক্যাম্পাস এটাকে ওপেন করলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন দিকে পশ্চিম, কোন দিকে দক্ষিণ, এই সাইডটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে এখানে এরপর কোরআন হাদিসে নির্বাচিত অংশ। তো কোরআন হাদিসে নির্বাচিত অংশের উপর ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের সূরা দেখতে পাবো, এবং সূরার অর্থ সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে রোজা সংক্রান্ত হাদিস, তো হাদিস সংক্রান্ত যে সমস্ত তথ্য আপনারা এই হাদিসে খুঁজে পাবেন। তো এরপরে আমি আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো। তো এখান থেকে কিন্তু আপনার এই রমাজানের যে রমাজানের সালাতের নিষিদ্ধ সময়গুলো কখন, এবং সেই সময়টা কিন্তু এখানে উল্লেখ আছে। এবং এছাড়া আপনি সাহারি এবং ইফতারের যে শেষ সময় বা কখন শেষ হবে, তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এছাড়া কিন্তু আপনারা দেখতে পাবেন যে আসরের ওয়াক্ত কখন আসে, মাগরিবের ওয়াক্ত কখন থেকে কখন শেষ হয়, এশার ওয়াক্ত কখন থেকে কখন শেষ হয়। তো এই সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব কোরআনে। তো আমরা কোরআনে গেলে এখানে কোরআনের যে টোটাল কতগুলো সূরা, 114টা সূরা। তো এই সূরা কিন্তু আপনি টোটাল এখান থেকে সব সূরা আপনি দেখতে পারতেছেন। তো আপনি যে সূরাটা আপনি শুনতে চান, সেই সূরাটার পাশে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অডিও হিসেবে আপনাকে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে আপনি কিন্তু সেটা শুনতে পাবেন। তো আমি এটাকে আপনাদের দেখানোর জন্য এই কাজটা করছি। তো এইভাবে যদি আপনারা এই অ্যাপসটাকে ব্যবহার করেন, তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সেবা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।